শাহবাগ অবরোধের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, বড় জমায়েতের পর শাহবাগ অবরোধের এই ঘোষণা, কি বলছেন সাধারণ মানুষ? যদি শাহবাগের এই ব্লকেটটি তারা কিন্তু একেবারে বিকেলের পর অর্থাৎ 5টার দিকে যে সিদ্ধান্ত হাসনাত আবদুল্লাহর সিদ্ধান্তে একেবারে একক সিদ্ধান্ত নিয়ে মিছিল নিয়ে কিন্তু তারা দলে দলে এসে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে এখানে শুধুমাত্র এনসিপি নয়, এনসিপির সাথে কিন্তু যুক্ত হয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ, চরমোনাই এলপি, এছাড়া তাদের সাথে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু যুক্ত হয়ে এই শাহবাগ ব্লকের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছে। এবং আমরা দেখছি যে ধীরে ধীরে সেই শাহবাগে কিন্তু মানুষের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে এবং তাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি হাসিল না হওয়া পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগ চত্বর থেকে নড়বেন না। আমরা কথা বলবো, এখানে অনেকেই শহীদরাও এসে উপস্থিত হয়েছেন, দুঃখিত অনেক আহতরা এসেও যুক্ত হয়েছেন। সেই আহত তাদের একটু বর্ণনা শুনবো। 4 আগস্ট আপনি এই শাহবাগ মোড়েই আহত হয়েছিলেন, সেই সময়ের বর্ণনা এবং কারা আহত করেছিল তাদের জন্য আজকে দাবি উঠেছে, সেই বিষয়টা একটু বলবেন। আসলে আন্দোলন চলাকালীন আমি আমার নিজের থেকেই আন্দোলনে যোগ দেই। আমি একজন টিচার, আমি আমার ছাত্রদেরকে নিয়ে একসাথে আন্দোলনে এসেছিলাম। তো 4 তারিখে আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে। আমাদের সংখ্যায় বেশি থাকার কারণে আমরা তাকে দাওয়া দিয়ে এই হসপিটালের ভিতরে ঢুকিয়েছিলাম, আপনারা মিডিয়াতে দেখেছেন। এবং তারা সেখান থেকে তাদের অবৈধ অস্ত্র দিয়ে শর্টগান দিয়ে আমাদের উপরে হামলা করতেছিল, যার পরে কিন্তু আমাদের যে ছাত্র জনতার যে ইটা ছিল সেটা ভেঙে যায়। এর মাঝখান থেকে পিছন থেকে আবার পুলিশেও হামলা করে। গোলাগুলির ভিতরে আমি এদিকে যখন দৌড় দেই, হঠাৎ আমি পড়ে যাই। আমি বুঝতে পারি না যে আমার কি হয়েছে। কিছুক্ষণ পরে দেখি পা দিয়ে ব্লিডিং হচ্ছে। আমার ছাত্ররা আমাকে তুলে নিল। তুলে নেওয়ার পরে আমি তখন অনুভব করলাম যে আমার পায়ে গুলি লেগেছে। তো এই রক্তের মধ্যে, এই রক্তের বিনিময়ে আমরা এই যে ইন্টারিম সরকার যে আছে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। কেন বসিয়েছি? দেশটা সংস্কার করবে। এই যে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের যে মনের আশা, মানুষ যে ফ্যাসিবাদকে দূর করতে চেয়েছিল, যে কারণে মানুষ মাঠে এসে নেমেছিল, আমি এসেছিলাম, পায়ে গুলি খেয়েছি। তো কারণ ছিল কি, এই ফ্যাসিবাদ দেশ থেকে তাড়াতে হবে। ফ্যাসিবাদ তাড়িয়েছি। ছাত্র জনতা সহ দেশের সকল মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দেশ থেকে নিষিদ্ধ। যার যেই দেশের প্রধান দেশ থেকে পালিয়ে গেছে সে দেশে দেশে রাজনীতি করার ক্ষমতা রাখে না, এটা ওই দিন প্রমাণ হয়ে গেছে। তারপরেও আজকে আমরা 10 মাস পরে আবার রাস্তায় নামতে হচ্ছে। কারণ কি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আরে ভাই, এটা তো সেই 5 তারিখেই ঘোষণা হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ। তারপরেও কেন আপনারা আইনিভাবে অফিসিয়ালি কেন ঘোষণা দিচ্ছেন না? সমস্যাটা কোথায়? যদি আপনারা ঘোষণা দিতে না পারেন তাহলে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। আমরা আবারও সিদ্ধান্ত নিব কে ক্ষমতায় বসে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে, ওই খুনি লীগকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যারা দেশের ছাত্র জনতার উপরে গুলি করতে পারে, হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারে, আমি মনে করি তাদের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে নাই। আমরা ছাত্র জনতা, আহত যোদ্ধারা যতদিন বাংলাদেশে বেঁচে আছি ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না। এবং তার বাধা হয়ে যারাই আসবে তাদের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমে আসব। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। চৈতি, আপনি শুনছিলেন একজন আহত, এবং 4 আগস্ট তিনি আহত, ঠিক শাহবাগ মোড়ে আহত হয়েছিলেন। তার যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। এটির কারণ একমাত্র আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে এখনও কেন নিষিদ্ধ করা হচ্ছে না, সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। এখানে কিন্তু শুধুমাত্র আহত না, অনেকেই যারা দেখেনি, দূরে ছিলেন, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা আরও ইচ্ছে করলে আরও অনেকের বক্তব্য শুনতে পারি, কিন্তু যেহেতু সময় শেষ, একটু বলবেন আপনার।
আমি হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম ঢাকা মহানগর, আমি বসুন্ধরা দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক, বসুন্ধরা থেকে আসছি। আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর, খেজুর গাছ মার্কার ইসলামী আন্দোলনের নেতাকর্মী আমরা রাজপথে আছি। আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বিপ্লবী সরকার তার বরাবর এই হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে জানাতে চাই আগামী 72 ঘন্টার ভিতরে প্রাথমিকভাবে আজকে রাত্রে নির্বাহী আদেশের মাধ্যমে এবং রবিবার সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে কনস্টিটিউশনালিভাবে আইনি প্রক্রিয়ায় আগামী রবিবারে সুপ্রিম কোর্টে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের দালাল। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব এবং এখন আমাদের সাথে